আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে মাত্র 10 মিনিট সময় নিয়ে তেলে ভাজা তিলের কেক তৈরি করেছি। এই কেকটা আমি আটা দিয়ে তৈরি করেছি। খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলেন দেখে কিভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিব। ডিমের সাইজ ছোট, সেজন্য 2টা ব্যবহার করছি। একটা ডিম দিয়েও কেক তৈরি করা যাবে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেজন্য আপনারা বিভিন্ন শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন ডিমের কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4 কাপের মেপে 1 কাপ আটা দিয়ে দিব। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখানে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। এখন সমস্ত উপকরণ ডিমের সঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে কেকের খামির তৈরি করে নেব। এই কেকের খামিরটা একটু নরম করেই তৈরি করতে হবে। খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। কিছুক্ষণ মেখে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। আবারও ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে এখন আমি 1 টেবিল চামচ তিল ব্যবহার করছি। মেখে নিব। আমার কাছে মনে হচ্ছে তিলটা একটু কম হলো, সেজন্য আরও হাফ চামচ তিল দিয়ে দিব। ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। খামিরটা একটু নরম করেই মেখে নিতে হবে। এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি। খামির থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিলাম। তারপর 2 হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে দিয়েছি। উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা কেক তৈরি করে দেখাচ্ছি। খুব সহজ। যে কেউ মাত্র 10 মিনিট সময় থাকলে কেক তৈরি করে নিতে পারবেন। এই কেকটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আসলে কেকটা খেতে অনেক মজার হয়। আমি এভাবে সব কেক তৈরি করে নিয়েছি, মানে কেকের শেপ দিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করিনি। হালকা গরম হয়ে আসলে এখানে আমি তৈরি করে রাখা কেকগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কম রেখেছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে কেকগুলো ভেজে নেব। আমার বেকিং পাউডারটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা একটু কম ব্যবহার করবেন। এক পাশ হালকা কালার হয়ে এসেছে, উল্টে দিব। দেখেন কেকগুলো কতটা ফুলে গিয়েছে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে কেকগুলো ভেজে নিব।
আবারও আমি উল্টে দিলাম অপর পাশ ভেজে নেওয়ার জন্য। কেকগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ তিলের কেকগুলো কত সুন্দর হয়েছে। একবার এভাবে ঘরে তৈরি করে দেখুন, সবাই অনেক পছন্দ করবে। আমি সবসময় হাতের কাছে থাকা উপকরণে রান্নাবান্না করি আর সেসব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।